গুড মর্নিং। আমরা এখন বেরোচ্ছি সকাল সকাল আজকে নায়াগ্রা দেখতে। তো কিন্তু একদম ঠান্ডা লাগছে না। হাই সে হাই হাই আদি, উই আর গোইং টু নায়াগ্রা। চলো। In a spectacular and dazzling display of lights, unlike anything ever seen before. Niagara Falls is... গুড মর্নিং বন্ধুরা, আশা করি সকলে খুব ভালো আছো। ফিরে এলাম নায়াগ্রা পর্বের দ্বিতীয় দিনের গল্প নিয়ে। পরের দিন এখন সকাল 7:15 মতো বাজে। আমি এই হোটেলের ঘর থেকে বাইরেটা তোমাদের দেখাচ্ছি। এখনো সবাই ঠিক ঘুম থেকে ওঠেনি। আদি খাটে শুয়ে শুয়েই দুধ খাচ্ছে। তবে একটু পরেই আমরা ফ্রেশ হয়ে গিয়ে নিচে নেমে গেলাম ব্রেকফাস্ট খেতে। এখানে ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি। ব্রেকফাস্টে বেশ অনেক কিছুই ছিল। তারই মধ্যে থেকে আমরা নিয়ে নিলাম এই ব্রেড টোস্ট, বেগেল, স্ক্র্যাম্বলড এগ, জুস, সিরিয়ালস, এই বিভিন্ন রকমের জিনিস। এখান থেকে আদিকেও খাইয়ে দিলাম ওর ব্রেকফাস্টটা। ব্রেড টোস্ট করতে হলে নিজেদেরকেই এখানে করে নিতে হবে। এর মধ্যে ব্রেড বা বিগল দিয়ে দিতে হবে এবং কিছুক্ষণ বাদে খুব সুন্দরভাবে সবটাই টোস্ট হয়ে বেরিয়ে এলো এর মধ্যে থেকে। এখানে বাটার এবং জ্যাম সবই ছিল, যার যেটা পছন্দ সে সেটা নিয়ে নিল। তাছাড়া দুধ, বিভিন্ন রকমের জুসও ছিল। আমরা বেশ অনেক কিছু নিয়েই বসে পড়লাম এবং করে ফেললাম হেভি ব্রেকফাস্ট। তারপর হোটেলের ঘরে গিয়ে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিয়ে বেরিয়ে পড়লাম নায়াগ্রার উদ্দেশ্যে। গুড মর্নিং। আমরা এখন বেরোচ্ছি সকাল সকাল আজকে নায়াগ্রা দেখতে। তো কিন্তু একদম ঠান্ডা লাগছে না। এই মোটা জ্যাকেট কিনে এনেছি ঠিকই, কিন্তু মনে হচ্ছে না পরতে লাগবে। যাই হোক, আমরা সকালে সবাই রেডি। এখন গাড়ি করে যাওয়ার অপেক্ষা। তারাও সবাইকে দেখায়। টাকা প্রচুর আছে, হয়ে যাবে। সব জ্যাকেটই তো ফাঁকা হবে। এত জ্যাকেট, কারুরই মনে হচ্ছে না জ্যাকেট লাগবে। মহারাজকে দেখাই। আজু সে হাই, সে হাই, হাই, সে হাই, হাই আদি, we are going to Niagara. আমাদের হোটেল থেকে নায়াগ্রা ফলস ছিল মোটামুটি 10 মিনিটের রাস্তা গাড়িতে। তাই কিছুক্ষণের মধ্যেই চোখে পড়ল ভীষণ সুন্দর নায়াগ্রা রিভার। কি অপূর্ব নীল রং, চারপাশে সুন্দর ফল কালার। দেখতে দেখতে আমরা ঢুকে পড়লাম নায়াগ্রা ফলস স্টেট পার্কের ভেতর। এখানে দেখলাম একটি ম্যাপ রাখা রয়েছে, তাতে বেশ গুরুত্বপূর্ণ জায়গাগুলো মার্ক করা রয়েছে। মেন ফলসের কাছে যাওয়ার আগে আমরা গাড়িটাকে দাঁড় করিয়ে এইখান থেকে একটু নদীর সৌন্দর্যটা উপভোগ করলাম। ভীষণ সুন্দর দেখতে লাগছে, সে আর বলার নয়। বেশ কিছুক্ষণ এখানে দাঁড়িয়ে আমরা এবার চলে গেলাম স্টেট পার্কের ভেতরের দিকে। নায়াগ্রা ফলস তো দুদিক দিয়েই দেখা যায়, কানাডার দিক থেকেও এবং আমেরিকার দিক থেকেও। আমেরিকার দিক থেকে স্টেট পার্কের এন্ট্রান্সটি এই দিকে। এইখান থেকে একটি সিঁড়ি নেমে যাচ্ছে এবং এই সিঁড়ি দিয়ে নেমে গেলেই আর কিছুক্ষণের মধ্যেই আমরা দেখতে পাবো সেই বহু প্রতীক্ষিত নায়াগ্রা ফলস। শুনেছি কানাডার দিক থেকে নাকি বেশি সুন্দর দেখতে লাগে।
তবে এখন তো বলতে পারবো না, এখনো আমরা একটি দিক থেকেও এখনো অবধি দেখে উঠতে পারিনি। এই স্টেট পার্কটি বিশাল বড়, কত লোকজন এখানে হেঁটে চলেছেন, কত রকমের পাখি দেখতে পেলাম। আজকে যেহেতু উইকডে, আজকে মঙ্গলবার, তাই আজকে ভিড় খুবই কম। তাও বেশ অনেকেই এসেছেন, তবে সেই অর্থে ভিড়টা নেই। আর ওই দূরে আমি দেখতে পাচ্ছি ফলসটা। ফলসের দিকে যাওয়ার আগে এখানে দাঁড়িয়ে আবার কিছুক্ষণ সৌন্দর্যটা উপভোগ করছি। প্রতিটি পদক্ষেপে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে পুরো জায়গাটার সৌন্দর্য একদম ভালোভাবে উপভোগ করছি। কি সুন্দর নদীর স্রোত, এই নদীটি এখান দিয়ে গিয়ে নিচের দিকে পড়ছে ঝর্ণা হয়ে, সেই বিশ্ববিখ্যাত ঝর্ণা। ওই দূরে দেখা যায় আমাদের নায়াগ্রা ফলস। নায়াগ্রা ফলসের সৌন্দর্য আরো ভালো করে উপভোগ করার জন্য আমরা কেটে নিলাম মেড অফ দ্য মিস্টের টিকিট। এই মেড অফ দ্য মিস্ট হচ্ছে একটি বোট যেটি নিয়ে যাবে নায়াগ্রা ফলসের একদম কাছে। টিকিটের দাম ছিল অ্যাডাল্টসদের জন্য $28.25, আর একটি অবজারভেশন টাওয়ারেরও এর সঙ্গে টিকিট কাটতে হলো, তার দাম ছিল $1.25, আর 6 বছরের নিচের বাচ্চাদের ছিল ফ্রি, তাই আদির কোনো টিকিটই লাগেনি। আজকে যেহেতু মঙ্গলবার, ভিড় একদমই কম। শুনেছি ছুটির সময় নাকি প্রচুর লাইন পড়ে এই মেড অফ দ্য মিস্টের টিকিট কাটতে। আমরা তাড়াতাড়ি টিকিট কেটে নিয়ে একটি লিফটে করে উঠে চলে গেলাম অবজারভেশন টাওয়ারের কাছে। তবে অবজারভেশন টাওয়ারে এখনই না গিয়ে আমরা আগে চলে গেলাম মেড অফ দ্য মিস্টের কাছে, যেখান থেকে বোট ছাড়বে সেই জায়গায়। এখান দিয়ে কিছুটা হেঁটে গেলেই আমাদের দিয়ে দিল সবাইকে একটি করে পঞ্চু, বা বলা ভালো একটি পাতলা ফিনফিনে প্লাস্টিক মেটেরিয়ালের রেনকোট। আমাদের গোলাপি রঙের রেনকোট দেওয়া হয়েছে, এবং কানাডার দিক থেকেও কিন্তু একটি মেড অফ দ্য মিস্টের বোট ছাড়ে, তাতে তাদেরকে দেওয়া হয় ব্লু রঙের একটি রেনকোট বা পঞ্চু। আদিকেও পরিয়ে দিয়েছি আমরা সেই পঞ্চু। আদি তো এখন ভারী খুশি, সে বুঝে উঠতে পারছে না ব্যাপারটা ঠিক কি হচ্ছে, কিন্তু এই যে তার দুষ্টুমি কিন্তু শুরু হয়ে গেছে। আমরা এখন সকলে অপেক্ষা করছি বোট আসার জন্য। বোট আসলেই আমরা উঠে পড়ব এবং দেখতে পাবো আমাদের নায়াগ্রাকে একদম কাছ থেকে। For your safety, life jackets and fitted instructions by publisher are stored and displayed in various locations throughout the vessel. We encourage you to take a few moments to find the closest location here. কিছুক্ষণের মধ্যেই চলে এলো বোটটি। দোতলার এই বোটটিতে কিছু বসার জায়গাও ছিল, তবে আমরা প্রথমে বসলেও পরে ভাবলাম দাঁড়িয়েই সৌন্দর্যটা উপভোগ করি। খুব আস্তে আস্তেই এই বোটটি চলে, তাই দাঁড়িয়ে থাকলেও কোনো সমস্যা হয়নি, এবং আদিকে একদম শক্তভাবেই আমরা ধরেছিলাম। আদিও শক্তভাবে রেলিংটি ধরে দাঁড়িয়ে পুরো যাত্রাটি এনজয় করলো। আর ওই দূরে দেখা যাচ্ছে আমাদের মেড অফ দ্য মিস্ট নিয়ে চলেছে ঝর্ণার একদম কাছে। মেড অফ দ্য মিস্টের এই অসাধারণ বোট রাইডটি কিন্তু এপ্রিল থেকে অক্টোবর অবধি চলে। নভেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে এটি বন্ধ হয়ে যায়, কারণ এই সময় ওয়েদার কন্ডিশন একদমই ভালো থাকে না, সবটাই ফ্রোজেন হয়ে যায়। নায়াগ্রা ফলস 3টি ওয়াটারফল নিয়ে তৈরি। একটি হচ্ছে আমেরিকান ফলস, আরেকটি হচ্ছে হর্সশু ফলস,
এবং 3 নম্বরটি হচ্ছে ব্রাইটাল ফলস। এই তিনটির মধ্যে সব থেকে বড় হচ্ছে হর্সশু ফলস। আমেরিকান ফলসটি আমরা প্রথমে দেখলাম। এখন বোটটি আমাদের নিয়ে যাচ্ছে হর্সশু ফলসের দিকে। এতক্ষণ অবধি তো মোটামুটি জলের ঝাপটা অল্প অল্প আসছিল, তবে হর্সশু ফলসের দিকে জলের ঝাপটা একদম আমাদের ভিজিয়ে দিল। ওই যে দেখা যাচ্ছে হর্সশু ফলস, বিশাল বড় এই ফলসটি এবং বিশাল এর গর্জন। হর্সশু ফলসের মধ্যে একদম আমরা ভিজে স্নান করে গেলাম, আর তারই সঙ্গে দেখতে পেলাম অপূর্ব একটি জলের মধ্যে রামধনু। আর এই পুরো চারিপাশটায়, যেহেতু হর্সশু শেপ, পুরো চারিপাশটা জুড়েই রয়েছে ওয়াটারফলটি, সম্পূর্ণটাই একদম মিস্টে ঢাকা, যার জন্য এই রাইডটির নাম মেড অফ দ্য মিস্ট। এই রেইনবো দেখে মনে পড়লো আমরা গেছিলাম কেনটাকিতে কাম্বারল্যান্ড ওয়াটারফলস দেখতে। সেখানেও আমরা দেখতে পেয়েছিলাম এরকম একটি রেইনবো ফর্মেশন, আর সেটিকে বলা হয় মিনি নায়াগ্রা। আর আজকে আমরা চাক্ষুষ করলাম আসল নায়াগ্রা। আর ওই দূরে দেখা যাচ্ছে কানাডার ফ্ল্যাগ, ও পাশটা হচ্ছে কানাডা। 30 মিনিটে এই অসাধারণ বোট রাইডটি ঘুরে আমরা এখন চলে এলাম আমাদের আগের জায়গায়। এখন আরেক দল মানুষ অপেক্ষা করছে তাদের বোট রাইডের জন্য। আমরা এখন প্রায় অর্ধসিক্ত, অর্ধেক ভিজে গেছি। আমরা এখন যাচ্ছি অবজারভেশন টাওয়ারে। পঞ্চুটি আমাদের ওখানে একটি জায়গা দেখিয়ে দেওয়া হলো, সেখানে আমরা পঞ্চুটি খুলে রেখে দিলাম আর এখন যাচ্ছি অবজারভেশন টাওয়ারে। এখান থেকেও নায়াগ্রাটি ভালোই লাগছে দেখতে, যদিও এখন আর সেরকম কিছু মনে হচ্ছে না, কারণ এর আসল রূপটা আমরা দেখে ফেলেছি মেড অফ দ্য মিস্টের বোট রাইড থেকে। সেখান থেকে অপূর্ব লাগছে। যাই হোক, এখন যেহেতু মোটামুটি আমরা সবাই অর্ধেকটা ভিজেই গেছি, এইভাবে আর ঘোরা যায় না, তাই হোটেলে এসে আবার আমরা জামা কাপড় চেঞ্জ করে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম। এখন তো খুব খিদে পেয়ে গেছে, দুপুরের খাওয়া হয়নি, তাই আগে করতে হবে লাঞ্চ। লাঞ্চ করার জন্য চলে এলাম গতকালের এই দোকানটাতেই, নেপালি সেই দোকানটি। প্রথমেই অর্ডার করে নিলাম আমরা চিকেন মোমো, সৃজা অর্ডার করলো একটি চাউমিন, আর প্রিয়জিৎ অর্ডার করলো ঝোল মোমো, আর আমি আর দেবব্রত খেলাম ভাত আর গোট কারি। দারুণ খাওয়া দাওয়া করে আমরা এখন যাচ্ছি আরো কিছু দেখতে। এই নায়াগ্রা ফলসের আশেপাশে রয়েছে একটি ফোর্ট, একটি অ্যাকোয়ারিয়াম, এরকম আরো অনেক কিছু। তবে আমাদের আর এখান থেকে ছেড়ে কোথাও যেতে ইচ্ছা করলো না। আমাদের এই আরেকটি জায়গা বাকি ছিল, কেভ অফ দি ওয়েন, সেটা ভাবলাম করে নিই। তাই শেষ মুহূর্তে এসে আমি আর সৃজা টিকিট কেটে ফেললাম কেভ অফ দ্য উইন্ডের এই রাইডটির জন্য। আগে সকালবেলা তো সম্পূর্ণ ভিজেই গেছিলাম, এখন আমরা কতটা ভিজবো জানি না, কারণ এখনো আমাদের দেওয়া হয়েছে একটি করে পঞ্চু। এর ভেতরে ঢুকে দেখছি এইখানে তাতে চোখ রাখলে আমরা বিভিন্ন কিছু ছবি দেখতে পাচ্ছি, যেগুলো রয়েছে নায়াগ্রা ফলসের আশেপাশে। যেমন এখানকার ফ্লোরা এবং ফনাটি কেমন, সেটা আমাদের এইখানে ছবিগুলোর মধ্যে দিয়ে আমরা দেখতে পাচ্ছি। এখানে বেশ কিছুক্ষণ সময় কাটানোর পর আমাদের ভেতরে নিয়ে যাওয়া হলো। এইখানে একটি অডিটোরিয়াম মতো করা, বেঞ্চ রাখা রয়েছে, ঠিক অডিটোরিয়ামও নয়। এখানে স্ক্রিনে দেখানো হলো আমাদের ছোট্ট একটি মুভি, সেখানে ছোট করে দেখানো হলো নায়াগ্রা ফলসের হিস্ট্রিটা, কিভাবে সেখান থেকে হাইড্রো ইলেকট্রিক পাওয়ার জেনারেট করা হয়েছিল, কিভাবে নিকোলা টেসলা ডিজাইন করেন
প্রথম হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট। সবটাই খুব সুন্দরভাবে দেখিয়ে আমাদেরকে নিয়ে যাওয়া হলো একটি ভেতরের রাস্তা দিয়ে, একটি সরু রাস্তা দিয়ে আমরা নেমে পড়লাম নিচের দিকে। সেখান থেকে বেরিয়ে আমাদের চোখের সামনে পড়ল নায়াগ্রা ফলস। এই ব্রাইডাল ওয়েলস ফলসটির পেছন দিকেই রয়েছে সেই গুহাটি যেটি কেভ অফ দ্য উইন্ডস নামে বিখ্যাত, এবং এটি 1834 সালে আবিষ্কৃত হয়। এখন এখানে বিভিন্ন স্টেপস করে রাখা রয়েছে এবং এখানে কোনো বোট রাইড নেই, তবে সিঁড়ি দিয়ে ক্রমশ উঠে আমরা পৌঁছে যাব নায়াগ্রা ফলসের কাছে। যত সিঁড়ি উঠছি আমাদের হাতের নাগালে যেন চলে আসছে নায়াগ্রা ফলস। ততই অপূর্ব লাগছে ফলসটি এবং তার সঙ্গে অসাধারণ লাগছে সেই রামধনুটি। মনে হচ্ছে যেন হাত বাড়ালেই একদম আমরা দুটোকেই ছুঁয়ে ফেলতে পারবো। আর ওই ওপর তলায় উঠে গেছে দেবব্রত আদিকে নিয়ে। একদম ওপরের তলায় উঠে আমরা বেশিক্ষণ স্থিরভাবে দাঁড়িয়ে থাকতে পারলাম না। ছবি দেখে যেন মনে হচ্ছে আমরা রেইন ডান্স করছি, কিন্তু আসলে কিন্তু তাই নয়। ওখানে স্থিরভাবে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকাই যায় না, এত জলের ঝাপটা আসছে, এত জলের স্রোত। কোনো রকমে আমরা কয়েকটা ছবি তুলেই নেমে পড়লাম নিচে। তবে সত্যি কথা বলতে কি, মেড অফ দ্য মিস্ট আর এই কেভ অফ দ্য উইন্ডস, এই দুটো যদি আমরা না করতাম তাহলে কিন্তু নায়াগ্রা ফলসের এই ট্রিপটাই অসম্পূর্ণ থাকতো। অভাবনীয় আমাদের অভিজ্ঞতা, দারুণ আনন্দ পেলাম। যেমন সৌন্দর্য উপভোগ করলাম আর তেমনি জলের ঝাপটায় ভিজে আমরা দারুণ মজা করেছি। আদি কতটা কি বুঝেছে জানি না, তবে সেও কিন্তু আমাদের সঙ্গে ভীষণ আনন্দ পেয়েছে আর তার সঙ্গে সে দারুণভাবে বিস্মিত। এইভাবে তো জলে ভেজা ওর কোনোদিনও হয়নি। আর আমাদের সেই কোন ছোটবেলাকার স্বপ্ন আজকে সেটা সত্যিই সার্থক হলো। তবে আমি সকলকে বলবো, যারা এইদিকে আসতে চাও, যারা নায়াগ্রা ফলস দেখতে চাও, তারা যেন এমন সময় আসো যাতে এই মেড অফ দ্য মিস্ট আর কেভ অফ দ্য উইন্ডস দুটোই অভিজ্ঞতা করতে পারো। আশা করি তোমাদের আজকের এই ভিডিওটা দারুণ লাগলো, তোমরাও আমাদের সঙ্গে দারুণ আনন্দ পেলে। আর সকলে এইভাবেই আমাদের সঙ্গে থাকো। এর পরের দিন দেখাবো রাতের নায়াগ্রা কেমন লাগে। তোমরা সকলে আমার সঙ্গে থাকো এবং দেখতে থাকো আমেরিকানা বাঙালিয়ানাকে। সকলে সুস্থ থেকো।